আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা কি চিনতে পাচ্ছেন? এটা হচ্ছে বাদামের গুঁড়ো। কিছু গোটা গোটা করে আছে, এই যে আধ ভাঙা করে, আর একদম মসৃণও আছে। আর এটা আমের পিউরি যা আমি করে নিয়েছি। আর এখানে আমি চুলাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আমি চাউলের আটা, আমার যতটুকু লাগবে। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ দিলাম সাদা তিল, 1 টেবিল চামচ 1 কাপ দিলাম আমি চিনি, আপনাদের যেমন মিষ্টি খাবেন খাবেন। আর বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম, আর আমের পিউরিগুলো দিয়ে এবার আমি চুলা ধরিয়ে ভালো করে এটাকে জাল করে নেব, শুকনা করে। লেগে যেন না যায়, ভালো করে জাল দিতে হবে। যারা যারা আমার পেজটা এখনো ফলো করেননি, ঝটপট ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এই যে আমার হয়ে গেছে, পরে আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে চুলা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এটাতে ঘি ব্রাশ করে নিয়েছি, এটাতে ঢালবো আর এইটাতে ঢালবো। এই যে আমার হয়ে গেল আমের সন্দেশ। দেখুন, এবার আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই যে আমার আমের সন্দেশ হয়ে গেছে। এই যে আমি এখান থেকে ছুটে নিয়েছি। এই